বন্ড, জেমস বন্ড বাংলা ভার্সন। গত থেকে সত্য টেনে আনে। সুইটি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সারাদিন কাটিয়েছে, সিনেমা দেখেছে, পপকর্ন খেয়েছে, কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়েছে। এত কাছে কিন্তু কত দূরে, মাঝখানে 2টো সিটের দূরত্ব ছিল। এবার কি বলবে দিদি, এটা লাভ না লোকসান? সে যাই হোক, মেয়েটাকে নিয়ে তো গেছে। ছেলেটাকে দেখতে কিন্তু হেব্বি, আমার তার মতো ভটকু নয়। যাই হোক, পয়েন্টে আসা যাক। বন্ড, জেমস বন্ড বাংলা ভার্সন কত থেকে করবা সত্য বার করে আনে। দিদি আমার মনে হচ্ছে এটা প্রেম নয় দিদি, ওদের মধ্যে দূরত্ব ছিল দিদি। হ্যাঁ, নো গুজুর গুজুর, নো ফুসুর ফুসুর দিদি। হ্যাঁ, হলের আলো নিভে গেল, তাও মাঝখানে 2টো সিটের দূরত্ব দিদি। হ্যাঁ, এদিকে হাত ওদিকে আসেনি দিদি। বিশ্বাস করো দিদি, ওই হ্যান্ডিকে হ্যান্ডেল করতে পারবে না দিদি। আমি তোমায় বলছি এটা প্রেম নয় দিদি। এই মালটাকে যতটা গাধা ভেবেছিলাম ততটা গাধা নয়, এ গাধা আর ঘোড়ার মাঝামাঝি। শালা খচ্চর, আমার শালা পোড়া কপর। চোখের জলে মুখ ধুয়েছি, বুলেট সিং নাম। লক্ষ্য আমি মিস করি না, ছিটকিনিটা জাম। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? পরের মুখে খনার বচন তালি দেনাবে। আল তালি, এই তালি 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 আল শান্তি, আল শান্তি। থ্যাংকস ইউ এবং সরি। এখানে আপনাদের এও তার কোনো তুতি হবে না। আপনারা বুঝতেই পারছেন, আপনারা বুলেট সিং এর বন্দী। আর বন্দি যখন করেছি তখন নিশ্চয়ই কোনো ফন্দি আছে, কিন্তু বলবো না আপনাদেরকে সেই ফন্দি, বলবো না আপনাদেরকে ফন্দি, বলবো শুধুমাত্র সরকারকে। সরকারের কাছে আমাদের একটা দাবি আছে, সেটা মিটে গেলেই আপনারা মুক্ত। ততদিন আল বাস্তে আল সেবাস্তে নিক্তিস। আমরা সবাই আপনাদের সেবায় নিয়োজিত। একটু পরেই লাঞ্চ ব্রেক। আল থাম। খাওয়া দাওয়ার পরে আপনাদের সবার মোবাইল ফোনগুলো আপনাদেরকে ফেরত দেওয়া হবে। সেই মোবাইলে আপনারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এই ডাকাতি, বিপদ আপদ, অপহরণ সব কথা লিখে পোস্ট করবেন, আর সঙ্গে নিজেদের একটা সেলফি দেবেন। মনে রাখবেন, করে নয়, এরকম মুখ, আতঙ্কিত মুখে সেলফি, আতঙ্কিত আতঙ্কিত। কথা না শুনলে বা পালাবার চেষ্টা করলে কি ব্যাপার বলো তো? তারাপীঠ থেকে এসে দেখছি তুমি হট কাপল অফ দ্য ইয়ার নিয়ে ডুবে রয়েছো। হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। কেন? কাল কম্পিটিশন, আর আজ একটা কাপল জানালো যে ওরা আসতে পারছে না। এই 11th আওয়ারে কোথা থেকে কাপল পাই বলো তো? এই অপূর্ব আর উর্বশীকে বললে কেমন হয়? খুব ভালো হয়। কেন না? না 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 না, কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। তার মানে ওরা বিবাহিত নয়? না। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ, এই না, এই বাবা, না না না, আসলে কি হচ্ছে জানো তো ব্যাপারটা? গতকাল রাতে অপূর্ব আর উর্বশীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে, তাই উর্বশী রেগে মেগে দাদা বাড়ি চলে গেছে। ঝগড়া হয়েছে? হ্যাঁ। 1 মাসও হয়নি বিয়ের, আর এর মধ্যে ঝগড়া হয়ে হ্যাঁ, গেল? বুঝো? এত মিষ্টি একটা মেয়ে। কত মিষ্টি মেয়ে সে কি আমি জানি না। কি বললে? এই না না, আমি বলছিলাম কত মিষ্টি মেয়ে সে কি তুমি আর আমি বুঝি না, অপূর্ব বুঝলে হয়। তাহলে বোঝাও ওকে। হ্যাঁ? আমি ওদের নাম কম্পিটিশনে লিখছি, আর কালকে আমি ওদের কম্পিটিশনে দেখতে চাই। এই না না, দেখো নইলে আমি নিজে যাবো উর্বশীর হ্যাঁ, বাড়ি। সেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে Shut up! ওকে। হ্যালো, নাট বল্টু খুলছো? হ্যাঁ।
মহান কাজ করছি। হ্যাঁ সেটা কি? দেখো, বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীর প্রতাপের কোমর ভেঙে যাবে। হ্যাঁ? হ্যাঁ। কিন্তু তুমি কে? আমি বীর প্রতাপের ওখানে কাজ করি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, ওনাকে না আমারও পছন্দ না। তাহলে ঠিক আছে, তুমি নিশ্চয়ই কনস্টেবল। আসলে শ্রুতির চোখ থেকে না কিছুই লুকোয় না। শ্রুতি, ইউ আর জাস্ট টু গুড। বাই দ্য ওয়ে, শ্রুতিকে? আমি। ও আচ্ছা, বীর প্রতাপের প্রতি আপনারা তো রাগ কেন? তুমি কফি খেতে ভালোবাসো? তুমি জানো কিনা জানি না, বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে, আশা। আশা ফাউন্ডেশন। সে নিজের সমস্ত কারাপশনের টাকা সেখানে ঢোকায়। তাতে তোমার প্রবলেম কি আছে? তুমি কিছুই জানো না, আমারও একটা ফাউন্ডেশন আছে আশা ফাউন্ডেশনের নামে, আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষের টাকা নিচ্ছে। এই রে, আমি নামটা তো এমনি রেখেছিলাম, ওর সাথে কি করে মিলে গেল? তারপর ইয়াং ম্যান, তোমার লাভ স্টোরি কিরম এগোলো? গল্পে আরেকটা দিক ভীষণ স্লো আঙ্কেল। মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরলো না। হ্যাঁ, তাহলে আমার গল্পটা শোনো। ইন দ্য ইয়ার 1982 সবে আর্মিতে জয়েন করেছে, কিন্তু কাজে মন নেই। ছুটি না নিয়ে সোজা পালিয়ে এলাম প্রেমের টানে। আমার আর ইন্দ্রাণীর প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন। তোমার মা করতেন কি, সিনেমা দেখতে যাওয়ার নাম করে ইন্দ্রাণীকে তুলে এনে আমার হাতে তুলে দিত। ওয়াও, দোজ ওয়ার দ্য গোল্ডেন ডেজ। ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করব। ইন্দ্রাণীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায়, ঘরের মাঠ। ওখানে গাছের তলায় বসলাম, পিঠে পিঠ ঠেকিয়ে একটু রোমান্টিক কথা বলে সবে হাতটা ধরতে যাব, ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম, বড়দা, দিস ইজ পাবলিক প্লেস, কমিট নো নুইসেন্স। আর প্রেম করা হলো না, চলে গেলাম সোজা সিনেমা হলে। সিনেমা হলে আলোটা নিভেছে, একটু গাটা ঘেঁষে ঘেঁষে বসলাম, গালটা গালের কাছে আনলাম, গালটা ঘষছি, ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক মাথায় টোক্কা মারল। মেরে বলো, বড়দা, কোন সিনেমাটা দেখবো, যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা? সেখানেও করা হলো না প্রেম। কি করি ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করবো যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না। তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশানে। কেউ আর ডিস্টার্ব করছে না, যারাই আছে সব মরা। কিছুদিন প্রেম করলাম, প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির, মন্দির থেকে বিয়ে, বিয়ে থেকে দিল্লি। তখনও ঠিক এরকমই বর্ষা। তখনও বর্ষাকাল, এখনো বর্ষাকাল। কেসটা কিছু বুঝতে পারছো? ইন্দ্রাণীর বাবা মা তোমার মাকে একটু বকাঝকা করলে। আরে তা তো করবেনি। তারপরে বছর বর্ষা হলো, তারপর আমরা সোজা চলে এলাম এখানে। তারপর সব ঠিকঠাক হয়ে গেল, ইন্দ্রাণীর বাবা মাও সবকিছু মেনে নিল। আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কেল, তাই ওনারা মেনে নিয়েছিলেন। আমিও আপনার মতনই হ্যান্ডসাম। আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেয় না। এই আমার কথাটা ধরুন না, আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি, আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন। আর করারই বা কি থাকে, একবার বিয়ে হয়ে গেলে তো আর। আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন, আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালাবে, কে কি বলবে? প্রেমটাকে একটা মিশন হিসেবে নেবে, বুঝেছো? চুপ করে আমার কথাটা শুনুন না মশাই। কথা বলছি তার মাঝখানে কথা বলে যাচ্ছে। এমনি বাবা তেমনি মেয়ে। কে যে আপনাকে কর্নাল করেছিল, তার মাথা আপনার মাথা দুটোই সমান। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়।